কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। এখানে আজকে দেখাবো কিভাবে বাড়িতেই তোমরা একদম কুরকুরে চিকেন ফ্রাই বানাবে সেই রেসিপিটাই। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, যেটাকে আমরা এমনভাবে পিস করে নেব। সবকটা চিকেন পিস করে নেওয়ার পরে এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তা ম্যারিনেট করার জন্য এই চিকেনগুলোকে আগে একটা পাত্রে তুলে নেব। তারপরে ওর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব দুটো লেবু চিপে, সাথে দেব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার, আর দেব অল্প করে গুঁড়ো লঙ্কা, সাথে দেব সামান্য পরিমাণে গার্লিক পাউডার, আর সামান্য পরিমাণে জিঞ্জার পাউডার। এগুলোকে দেওয়ার পরে এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য পরিমাণে অরিগানো। এগুলোকে দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা এটাকে আমরা ফ্রিজের মধ্যে এমনভাবেই রেস্টের জন্য রেখে দেবো। চলো আরেকটা ম্যারিনেট আমরা করে নিই। চিকেনটাকে বাইন্ডিং করার জন্য একটা পাত্রের মধ্যে আমরা দুটো ডিম ফাটিয়ে নেব, আর তার সাথে দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে এটাকে আমরা সামান্য ফেটে নেব। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ মতো ময়দা, আর দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। এটাকে দিয়েও ভালো করে আবারও ফাটিয়ে নেব, যেন ভেতরে কোনো ডেলা ডেলা না হয়ে থাকে। পারলে হাত দিয়ে তোমরা ভালো করে ফাটিয়ে নিও। চলো দ্বিতীয় মিক্সার আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা তৃতীয় মিক্সার করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমরা দেব 200 গ্রাম মতো ময়দা, আর দেব 50 গ্রাম মতো অ্যারারুট। এর সাথে দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, সাথে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেব এর মধ্যে সামান্য গার্লিক পাউডার, সাথে দেব সামান্য পরিমাণে জিঞ্জার পাউডার। এগুলোকে দেওয়ার পরে এর মধ্যে আরও একটা জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে হাফ চামচ মতো বেকিং পাউডার। এগুলোকে দিয়ে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব 50 গ্রাম মতো কর্নফ্লেক্স, যেটাকে আমরা একটু ক্র্যাশ করে এই ময়দার মধ্যে দিয়ে দেব, আর ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমাদের সবকটা জিনিসই রেডি হয়ে গেছে। এবারে আমরা মেন টপিকে যাব। এবারে যে জিনিসটা করতে হবে, এক একটা চিকেন আমরা ওই ময়দার মধ্যে দিয়ে দেবো, আর ভালোভাবে ময়দাটাকে উল্টে পাল্টে চিকেনের মধ্যে লাগিয়ে নেব। তারপরে সেকেন্ড মিক্সারের মধ্যে আমরা এই চিকেনটাকে ডিপ করব ভালোভাবে, ঠিক এইভাবে। সেকেন্ড মিক্সার থেকে তুলে নেওয়ার পরে এই চিকেনটাকে আমরা থার্ড মিক্সারের মধ্যে দিয়ে দেবো, আর ময়দাটাকে ভালোভাবে চিকেনের মধ্যে লাগিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে। ময়দাটা চিকেনের সব দিকে ভালোভাবে লেগে গেলে চিকেনটাকে ঠিক এইভাবে ঝেড়ে ঝুড়ে আমরা তুলে নেব। তারপরে সবকটা চিকেনকে একইভাবে রেডি করে নেওয়ার পরে এটাকে আমরা ফ্রাই করব। তার জন্য চুলার মধ্যে আমরা আগে থেকেই 1 লিটার তেল হালকা গরম করতে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমরা এই চিকেনগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে এই চিকেনগুলোকে মোটামুটি 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই দেখবে চিকেনগুলো তেলের মধ্যে ঠিক এইভাবেই ভাজতে শুরু করেছে, আর কালারটাও গোল্ডেন কালারের চলে এসেছে। তখন ভেবে নিও তোমাদের চিকেন একদম রেডি। আর দেখবে চিকেনগুলো বাইরে থেকে একদম ক্রিস্পি, আর ভেতর থেকে পুরো জুসি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।